নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো এখন তোমাদের সাথে যে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করবো, মানে এটি তোমাদের যে ফুড এসআই এক্সাম হচ্ছে 6টি শিফটে 16 এবং 17 তারিখে, তার সেকেন্ড শিফটের জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ বলতে পারো, তার সম্ভাব্য যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো এখানে পুরোপুরি আমি অপশন দিতে পারবো না, এই কারণে যে আমার হাতে তো পুরো প্রশ্ন নেই। আমি এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে তোমাদেরকে বলছি। তো দেখবে, তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের এসেছে, অপশনগুলো দিতে পারছি না, তো সেই রিলেটেড অ্যান্সার আমি দিয়ে দেবো। তো সেরকম অ্যান্সার থাকলে পরে তোমরা মিলিয়ে নেবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন বলতে আমি যেভাবে সিরিয়াল করেছি, প্রশ্ন যেহেতু আমার হাতে পাইনি, তো আগে পিছে হবে প্রশ্ন, তো সেইভাবে তোমরা মেলাবে। তো দেখো, একটা প্রশ্ন এসেছে, স্মল পক্স কি ধরনের ভাইরাস, এরকম স্মল পক্স কি ধরনের ভাইরাস। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, ভ্যারিওলা ভাইরাস। ঠিক আছে, স্মল পক্স। তারপরে ইউএন ডে কবে পালিত হয়? ইউএন ডে পালিত হয় 24শে অক্টোবর। আর যদি এসে থাকে সচিব, তো সচিবকে অ্যান্তেনিও গুয়েরেস। তো এটা কোনটা এসেছে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, ইউএন ডে রিলেটেড প্রশ্ন এসেছে একটি। কালাজ্বর নিয়ে এসেছে। কালাজ্বর কি কারণে হয়? লিসমেনিয়া প্যারাসাইটের জন্য। লিসমেনিয়া প্যারাসাইট, এটা কি হয়? বালি মাছি বাহিত, বালি মাছি। তারপরে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি। ঠিক আছে, এই রিলেটেড এসেছিল ডক্ট্রিন অফ ল্যাপস। এটা কি হবে? লর্ড ডালহৌসি। কত সালে? 1848 সালে। এরকম প্রশ্ন এসে থাকতে পারে। তো যে অপশনটা চেয়েছে সেই অপশনে অ্যান্সার হবে। তোমাদের দুটো দিলাম, আর যেটা এসেছে তার অল্টারনেটিভ আগামী যেগুলো যারা এক্সাম আছে, যাদের শিফট আছে, তারাও মাথায় রাখবে, অল্টারনেটিভ আসতে পারে। ইউকের পিএম কে? ঋষি সুনক। ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তবে ইনসুলিন হরমোন নিয়ে এসেছে একটা প্রশ্ন। ইনসুলিন হরমোন এটা কি কারণে হয়? অগ্নাশয়ের বিটা কোষে হয়। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। ঠিক আছে, বেরি রোগ কি কারণে হয়? বেরি রোগ কিন্তু ভিটামিন 1 মানে ভিটামিন B1 এর অভাবে হয়। ঠিক আছে, আরেকটি প্রশ্ন দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিলেটেড কিছু একটা এসেছে। তো এটা আমি পুরোটা জানি না, এরকম একটা এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে। তো যদি প্রশ্নটা তোমরা জানো তো কমেন্টে অবশ্যই করবে। তাই পর্তুগিজকে কে হাঁটায়? পর্তুগিজকে কে হাঁটায়? এটা কি হবে? শাহজাহান। তারপরে মাইক্রোসফটের সিইও। দেখো, সিইও যদি এসে থাকে মাইক্রোসফট, তাহলে কিন্তু সিইও আছে কে? সত্যনারায়ণ নাডেল্লা। আর কিন্তু এর ফাউন্ডার কিন্তু কে? বিল গেটস। এটা আমরা সবাই জানি, বিল গেটস, যে রিসেন্টলি আমাদের ভারতে এসেছিল, কে? মুকেশ আম্বানির ছেলের প্রি ওয়েডিং সেরেমনিতে। আর মাইক্রোসফট 1975 সালে ফাউন্ড হয়। তো এই অ্যাডেড ইনফরমেশন গুলো মাথায় রাখবে, আপকামিং যে শিফট গুলো আছে সেখানে আসতে পারে। ঠিক আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? এটাও এসেছিল, ডিসকভারি অফ ইন্ডিয়া। এটা কার লেখা? জওহরলাল নেহরু।
লাল নেহরুর লেখা, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, তারপরে লোকটাক হ্রদ নিয়ে এসেছে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা কোথায় হয়ে যাবে? মণিপুরে। জলদাপাড়া কোন জেলায় অবস্থিত? যেহেতু পশ্চিমবঙ্গের ভেতরে, পূর্বে জলপাইগুড়ি ছিল, এখন আলিপুর হয়ে যাবে। হ্যাঁ, আলিপুরে অবস্থিত, আলিপুর জেলায় অবস্থিত, আলিপুর দুয়ার। তারপরে দশম শিখ গুরু নিয়েও একটা প্রশ্ন এসেছিল। দশম শিখ গুরু, দশম শিখ গুরুকে গুরু গোবিন্দ সিং। গোবিন্দ সিং। আমি সম্ভাব্য প্রশ্ন সেগুলো অ্যান্সার গুলো ডাইরেক্ট লিখে দিচ্ছি, তো সেটা অপশন থাকবে, এগুলোই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে এপিজে আব্দুল কালামকে আমরা কি হিসেবে চিনি? এপিজে আব্দুল কালাম নিয়ে একটা এসেছে প্রশ্ন, যদি এইটা এসে থাকে তাহলে কিন্তু মিসাইল ম্যান হবে, কারণ যদি অপশন থেকে থাকে। মিসাইল ম্যান, তিনি কিন্তু আমাদের ভারতের 11তম প্রেসিডেন্ট ছিলেন, 11th প্রেসিডেন্ট। ঠিক আছে, ভারতের মিসাইলের ইনভেনশনে, মিসাইল তৈরিতে তার অনবদ্য অবদান রয়েছে। তারপরে এসেছিল দেখো এপিজে আব্দুল কালাম গেল, তারপরে নীল দর্পণ কার লেখা? এই প্রশ্নটাও এসেছে। নীল দর্পণ কার লেখা? এটা কার? দীনবন্ধু মিত্র। সাধারণ নির্বাচন কবে হয় প্রথম? এটা প্রশ্ন এসেছে। সাধারণ নির্বাচন, তো এটা প্রথম হয়েছিল কথা 25 অক্টোবর 1951 সালে। ঠিক আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম এই রিলেটেড এসেছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম, তো তাহলে তোমাদের একটু অ্যাওয়ার হয়ে যেতে হবে যে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে অন্যান্য ভিটামিন গুলোরও রাসায়নিক নামগুলো তোমরা জেনে যাবে। ঠিক আছে, তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অন্যান্য ভিটামিন গুলো কিন্তু তোমরা পড়ে যাবে, আসতে পারে। পশ্চিম বাহিনী নদী কি কি? পশ্চিম বাহিনী নদী, এটাও এসেছে পশ্চিম বাহিনী নদী। তো এই অপশনগুলোর মধ্যে যেগুলো ছিল, পশ্চিম বাহিনী নদী যদি থেকে থাকে নর্মদা, তাপ্তি, তারপরে লুনি, তো এই যেগুলো অপশন থাকবে সেটাই দিতে হবে। আর যদি পূর্ব বাহিনী নদী এসে থাকে, যদি পরবর্তীতে পূর্ব বাহিনী নদী আসে, তো এটাও জেনে নাও পূর্ব বাহিনী নদী কি কি আছে। গোদাবরী, গোদাবরী, মহানদী এবং কৃষ্ণা কাবেরী। কৃষ্ণা কাবেরী, এটা পরবর্তী শিফটেও আসতে পারে, একটু অ্যাডেড থাকবে। ত্বক প্রণালী সম্বন্ধেও কিছু এসেছিল। ত্বক প্রণালী কোথায় অবস্থিত? ত্বক প্রণালী কোথায়? তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে। ঠিক আছে, শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে কি ত্বক প্রণালী অবস্থিত, এরকম এসেছে। দেওয়ানি আইন নিয়ে একটা প্রশ্ন এসেছে, তো এটা কি এসেছে বলতে পারছি না। দেওয়ানি আইন, এই রিলেটেড প্রশ্ন এসেছে। তবে ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ফিলামেন্ট কি দিয়ে তৈরি? টাংস্টেন হবে এটা। হ্যাঁ, টাংস্টেন দিয়ে তৈরি। তারপরে এসেছে তোমার কলকাতায় যে মেডিকেল কলেজ রয়েছে, কলকাতার মেডিকেল কলেজ, কলকাতার মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। ঠিক আছে, তারপরে এসেছে ভাটনাগর পুরস্কার। ভাটনাগর পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এটা দেওয়া হয় বিজ্ঞান বিভাগে। রাষ্ট্রসংঘের সদস্য বর্তমানে কত? রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা, সদস্য দেশ আর কি কতগুলো রয়েছে, এটা হয়ে যাবে কত? 193। যদি 193 এই সদস্য সংখ্যায় যে থাকে তাহলে 193 হবে। আর 193 কিন্তু সদস্য হচ্ছে কি দক্ষিণ সুদান বা সাউথ সুদান। ঠিক আছে, দক্ষিণ সুদান
বা যেটাকে ইংরেজিতে সাউথ সুদানও আমরা বলি। তারপরে আরাবল্লী পর্বত নিয়ে এসেছে, আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? গুজরাট। এই দেখো, এই তিনটি নাম মনে রাখলেই হবে, গুজরাট, রাজস্থান আর হরিয়ানা। তো যেই অপশন থাকবে এই তিনটি জায়গার উপর দিয়ে আছে, তো যে অপশনটা থাকবে সেই অপশনে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তবে হীরাকুদ বাঁধ নিয়ে এসেছি। হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? হীরাকুদ বাঁধ মহানদী, যা কোথায়? উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে। তারপরে আরবিআই কত সালে? 1935 সালে প্রথম আরবিআই তৈরি হয়। হ্যাঁ, তারপরে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কে করেন? এই টাইপে এসেছে, বা কে বা কবে করেন এরকম, ঠিক আছে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কে করেন? লর্ড হার্ডিং, যিনি ভাইসরয় ছিলেন সেই সময় 1911 সালে, ঠিক আছে। 1911 সালে করেন। তো যেটা এসেছে তো সেটা অ্যান্সার দিতে হতো আর কি। তো অ্যাডেড ইনফরমেশন গুলো রাখবে, তোমাদের বারবার বলছে। পাট্টা ও কবুলিয়ত কে চালু করেন? পাট্টা ও কবুলিয়ত এটা করেন কে? শেরশাহ। অর্থশাস্ত্র, এটা সবাই জানো, অর্থশাস্ত্রকে চাণক্য বা কৌটিল্য। একই জন কিন্তু ব্যক্তি এটা। হ্যাঁ, তো যে অপশন থাকবে ওই অপশনটা দিতে হতো। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? এটা আগেও কভার করলাম। হ্যাঁ, ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর লেখা। যাই হোক, জওহরলাল নেহরু লিখে ফেলেছি। আর সিসমোগ্রাফ হচ্ছে কি মাপক যন্ত্র? সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্প মাপা হয়, ঠিক আছে। দিয়ে ভূমিকম্প মাপক যন্ত্র, ঠিক আছে। তো এগুলো আনুমানিক প্রশ্ন বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, তো তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এর রিলেটেড আরো কিছু প্রশ্ন তোমরাও, যেমন ভিটামিন রিলেটেড, তারপরে বিভিন্ন রাষ্ট্রসংঘ, বিভিন্ন বুকস যেগুলো লোকাল আমাদের ভারতীয় যারা লেখক রয়েছে সেই রিলেটেড যে লেখকের পুস্তক রয়েছে বা বই রয়েছে, সেগুলো তোমরা পড়ে যাবে। তো আগামী শিফটগুলোতে সেগুলো হেল্প করবে আশা করা যায়। তো সব প্রশ্ন তো দিতে পারলাম না, 50 খানা প্রশ্ন জেনারেল নলেজে আসে, তো সেখানে আমরা 35 থেকে 40 খানার মতন প্রশ্ন কভার করতে পারলাম এই ভিডিওতে। তো আশা করা যায় তোমাদের এই ভিডিও থেকে লাভবান হবে তোমরা সবাই, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এক্সাম ভালো করে দাও, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।